গুড মর্নিং এভরিওয়ান। আজকের ওয়েদারটা দেখাচ্ছি, দেখেন একদম টাটকা রৌদ্র, মানে কি বলবো, দেখছেন আকাশের অবস্থাটা কি সুন্দর। ভাবছেন আজকে কেন আমি সকাল সকাল ওয়েদার দেখাচ্ছি? রান্নাটা কে সামলাচ্ছে? আজকে রান্নার দায়িত্ব সম্পূর্ণটা আমার হাজবেন্ডের। দেখা যাক কি রান্না চলছে। জ্যাম পাখি, কি করতেছো? সকালের নাস্তা। ও সো সুইট, থ্যাংক ইউ। কি বানাচ্ছো আজকে? কি বানাবা বলো তো। গেস তো করতে পারতেছি না, তো দেখা যাক কি হয়। আজকে আমাদের এখানে ছুটির দিন, দ্যাটস ওয়াই আমার হাজব্যান্ড গত রাত্রে আমাকে বলে দিয়েছিল কালকে তুমি রান্নাঘরে যাবা না, আমি সব কিছু তোমাকে করে খাওয়াবো। শুনে খুবই ইন্টারেস্টিং লাগলো। আসলে আমার হাজব্যান্ড আমাকে অনেকভাবে হেল্প করে, কিন্তু রান্নার দায়িত্বটা সবসময় বরাবরই আমার, সত্যি বলতে। হয়তো বা মাঝে মাঝে কফি টফি বানিয়ে দেয়, কিন্তু আজকে সম্পূর্ণ রান্নার দায়িত্বটা সে নিয়েছে। তো আমি বললাম যে ওকে, তো মাঝে মাঝে দেওয়া উচিত। অ্যাকচুয়ালি আমার হাজব্যান্ড খুব খুশি মনেই আমাকে করে খাওয়াবে। সো দেখা যাক আজকে কী বানায়। তো সকালে একদম সিম্পলে রেখেছে, কারণ আজকে সারাদিনেই তো কিছু না কিছু বানিয়ে খাওয়াতে হবে। দ্যাটস ওয়াই সকালটা খুবই সিম্পলভাবে কিন্তু খুবই মজার একটা নাস্তা বানাচ্ছে সে। তো এই তো আমি একটা প্লেট এনে হেল্প করছি আর কি। কি বস, আজ কি জমে যাবে নাস্তা? জমে যাবে আজকের নাস্তা। তো এই তো এখানে বানানো শেষ। ক্যাপসিকাম দিয়ে হচ্ছে ডিম পোচ করেছে, আর সাথে লাগবে রুটি, আর কফি তো অবশ্যই বানাবে। হাজবেন্ডের হাতের নাস্তা খাওয়ার কিন্তু মজাই আলাদা, ঠিক না? থ্যাংক ইউ জান পাখি। সে তার কফি মেশিনে কফিটা বানিয়ে নিচ্ছে, আর সে এই কফিটাই বেশি পছন্দ করে। দ্যাটস ওয়াই এটাই বানাচ্ছে। সে যেদিন নাস্তা বানায় সে এই কফিটাই বানায়, আমি বানালে অন্য কফি বানাই, কিন্তু সে এটাই বানায়। আর আমি তার হাতের কফি অবশ্যই তো মজা করে খেতে হবে। এই তো আমাদের নাস্তা রেডি, রুটি, ডিম পোচ, আর হচ্ছে গিয়ে কফি। সিম্পল হোক, কিন্তু এটার মধ্যে যে কী পরিমাণ শান্তি আছে শুধু একটা মেয়েই বলতে পারবে। তো প্রথম খাবারটাই আমি আমার হাজবেন্ডকে হচ্ছে গিয়ে খাওয়াবো, কারণ হচ্ছে সে এত কষ্ট করে আমাকে নাস্তা বানিয়ে খাওয়ালো। দেন হচ্ছে গিয়ে আমি খাবো। তো আজকের মতো এই পর্যন্তই। আমরা আমাদের খাবারটা এনজয় করি। থ্যাঙ্কস ফর ওয়াচিং।